একবার এক টিম লিডার ওনার টিমের মেম্বারদের বলতেছিল যে তোমাদের মধ্যে কেউ আছো যে একাই একটা উট খেতে পারবে? টিম মেম্বার যারা আছে ভাবতেছে একা একটা উট কিভাবে খাওয়া যায়, তখন সবাই বলছে না স্যার আমরা তো একা একটা আমার পক্ষে উট খাওয়া সম্ভব না। তো উনি বললেন আসলে তোমরা যদি চাও প্রত্যেকেই একা একটা উট খেতে পারবে। কিভাবে জানো? যদি তোমরা উটটাকে জবাই করে রাখো এবং ছোট ছোট টুকরো করে যদি ফ্রিজে রেখে দাও এবং আস্তে আস্তে বের করে খাও, তাহলে তোমরা একদিন না একদিন এই উটটা শেষ করতে পারবে। তাহলে আমাদের এই যাত্রাটা অনেক লম্বা যাত্রা, অনেক বড় যাত্রা। এই যাত্রা আমরা তখনই শেষ করতে পারবো আমরা যখন এই ছোট্ট ছোট্ট পদক্ষেপে এগিয়ে যাব। বুঝতে পারছি বিষয়টা? আর যদি আমরা এখন ভাবি যে যাত্রাটা অনেক বিশাল, আমার দ্বারা সম্ভব না, আসলেই সম্ভব না। একটা হাদিস আছে এই প্রসঙ্গে যে আল্লাহ রাসূল বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলটা খুব বেশি পছন্দ করেন। কোন আমলটা? যে আমলটা নিয়মিত হয়, ঠিক না? ছোট হোক কিন্তু হয় যেন নিয়মিত। তাহলে আপনার যে স্বপ্ন আছে, আপনার যে লক্ষ্য আছে, এই লক্ষ্য মানে আপনি প্রতিদিন প্রচেষ্টা করতেছেন কিনা এটা একটা মুখ্য বিষয়। হয়তো আপনার লক্ষ্যটা অনেক বড়, অনেক দূরে, কিন্তু এই যে দূরের লক্ষ্যের জন্য আপনার প্রতিদিন প্রচেষ্টা আছে কিনা এটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। যদি প্রতিদিন আপনার প্রচেষ্টা থাকে এবং আপনি আপনার লক্ষ্য পূরণের প্রতি যদি আপনি একেবারে ডিটারমাইন্ড হন, ইনশাআল্লাহ আপনি আপনার লক্ষ্যের পানে পৌঁছাতে পারবেন। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনার মনোযোগ। ঠিক আছে?